ধন্যবাদ কমিটির করার জন্য। এবং সেই সাথে আজকের প্রোগ্রামে, আজকের মিটিংয়ে, আজকের অনুষ্ঠান আমি যেটাই করি না কেন, এই প্রোগ্রামটা কিন্তু সভাপতি আছেন, যার নেতৃত্বে, তার অনুপ্রেরণা, তার ইন্সপিরেশন আজকে আমরা সবাই একসাথে করতে পেরেছি। এই প্রোগ্রামকে, এই মিটিংকে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ নুরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিন ডিরেক্টর 2000 সবাই অনুরোধ করছি স্যারকে সভাপতি আসন গ্রহণ করার জন্য। আবার তৈরি করতে যাচ্ছি, আমরা কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু আমরা এখানে বসে নেই। কথা একটা, একই বটবৃক্ষের ছায়া তলে আমরা বড় হয়েছি। যে যেখানে থাকি, যে কার সাথে থাকি না কেন, আমাদের একটা পরিচয়, সে পরিচয় হচ্ছে রেসিপি 2000। বিশেষ করে আমার অস্তিত্ব যদি বলি, আমার অস্তিত্ব আজকে এখন পর্যন্ত আসা, সেটা হচ্ছে রেসিপি 2000। যার কারণে আমি বলবো যে অবশ্যই এই প্রোগ্রামটাকে সহযোগিতা করবেন আমাদের স্যার। আমরা অনেক আগে থেকে তাকে আমরা জানি, চিনি এবং নিজের সাথে মিশে যাওয়া, ভক্তের সাথে মিশে যাওয়া, ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ আমাদের নুরুজ্জামান স্যার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই ক্ষেত্রে ইনশাআল্লাহ এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন। স্বাগত বক্তব্য নিয়ে এসেছেন উনি আর কেউ নয়, উনি আমাদের সবাই পরিচিত। আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় তাকে অ্যাক্টিভ পাই এবং বারবার আমাকে ইন্সপিরেশন করে, পূর্বের দিনগুলো স্মরণ করে দেয়, রিঅর্গানাইজ করার জন্য সুযোগ করে দেয়। উনি আর কেউ নয়, উনি হচ্ছেন এসএফ আব্দুজ্জামান, সম্মানিত ডায়মন্ড সিকিউরিটি ডিস্ট্রিক্ট 2000। তাকে অনুরোধ করছি তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। এবং সেই সাথে আমরা যারা আছি আমাদের ডিস্ট্রিক্ট 2000 হৃদয় স্পন্দন দিয়ে তাকে আমরা স্বাগত জানাই। তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রাণের প্রিয় কোম্পানি ডিস্ট্রিক্ট 2000 লিমিটেড, আর ডিস্ট্রিক্ট 2000 লিমিটেডে বিভিন্ন যারা পদবি বা ক্যারিয়ার যাই বলি আছেন, এখানে শেয়ার হোল্ডার আছেন, ডিরেক্টর আছেন, ডায়মন্ড আছেন, এবং আমাদের এই সময় যারা এই বিজনেসটাকে আরো সমন্বিত করার জন্য আমাদের কিছু পিএইচডিরাও আছেন এখানে। আমি প্রত্যেককেই আজকের প্রোগ্রামে উপস্থিত থেকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি, সাথে অনুরোধ করছি যে আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে শুরু না, আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রোগ্রাম করতে চাই। আর এই জন্যই হয়তো আগে এই ধরনের ব্যবসা কি শুরু হয়েছে, ব্যবসা শুরু হওয়ার সময়ের দাবি, ব্যবসাটা এক সময় শুরু হয়েছিল। আমরা সবাই জানি যে আমাদের সেই 12 বছর আমরা যে ব্যবসা করছি, সেই 2000 সাল থেকে 2012, এরপরে কিন্তু আমরা 12 বছর কিন্তু ব্যবসা করি না। আজকে 13 বছর পরে এসেও অনেক মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেকদেরকে আমরা দেখতে পারি না। যেমন আমি আজকে গভীরভাবে স্মরণ করছি আমাদের ডায়মন্ড আলী ভাই, ডায়মন্ড জয়ী ভাই। আজকে দেখেন এখানে কিন্তু জয়ী ভাই ওয়াইফ এবং জয়ী ভাই ছেলে আসছে আজকে এই মিটিংয়ে। শুধু চিরাগ থেকে এই মিটিংটা সফল করা না, আর তারা এসটিডি প্রিয় করতে চায় সেই দাবিতে তারা কিন্তু এখানে আসছে। অনেক পিএইচডিরা আসছে, অনেক পিএইচডিরা মারা গেছে, কিন্তু আমরা বেঁচে আছি। আসলে আমি বলবো না আমরা বেঁচে আছি, আমরা কিন্তু মৃত্যুর পথে যাচ্ছি। আমি 3 বার ইসলাম করছি, আমার অনেক বন্ধুরা জানে। আর যখন আমি জানি যে এই সরকার আমাদের কোনোভাবে চাবে না, কিন্তু আল্লাহ কি রহমত দেখেন, এই যে গত আগস্টের 5 তারিখে যখন নতুন সুযোগ দেওয়া হলো, তার মধ্যে আমরা কিন্তু একটা প্রশান্তির বাতাস আমরা পাচ্ছি। আর এই বাতাসটা শুধু আমাদের না, বাংলাদেশ লক্ষ লোকের কাছ থেকে আমরা সারা পাচ্ছি। এটা বিশ্বাস করি যে আমরা কিন্তু এই 5 তারিখের আগে অনেকেই বলছি ভাই আমরা কি করব, সরকার তো আমাদেরকে ছাড়ে না, কিন্তু এখন রেডি থাকেন আমরা কিন্তু এলাকাতে গেলে কি বলবো, কি বলবেন যে সরকার তো নাই কিন্তু আপনাদেরকে কেন ছাড়ে। তা আসেন আমরা যে ভাবে চেষ্টা করছি, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকের চেষ্টাই সঠিক, শুধুমাত্র আমরা একসাথে আর
আরেকবার চেষ্টা করবো। কারণ একটা প্যানেল নির্বাচন করে যখন সবাই জিতে যায়, আমরা সেভাবে একত্রিত হয়ে কাজটা করতে চাই এবং সবাইকে সাথে নিয়ে করতে চাই। কাউকে আমরা বৈষম্যের মধ্যে রাখতে চাই না। আমরা বৈষম্যহীন যেমন ছাত্র জনতারা 6 জনে আজকে এই দেশের পরিবর্তন করেছেন, আর আমরা কিন্তু 45 লক্ষ লোক এবং আমাদের মনিটর বলে যে আমাদের প্রায় 2.5 কোটি লোক আছে। আমি সবাইকে তাকিয়ে আছি আজকে অ্যানুয়াল মিটিং এ আমরা কি বার্তা তাদেরকে দিব। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এসএফ কাজল স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য। আজকে গভীরভাবে তাদেরকে আমরা স্মরণ করছি। আমরা এই দীর্ঘ সময় আমরা আমাদের অনেক সহযোগিতা হারিয়েছি, যারা আজকে পৃথিবীতে রাখি তারা এই আন্দোলনের সাথে একমত ছিলেন, আমাদের সকল বিষয়টা একমত ছিলেন এবং তারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, পরিশ্রম করেছে। আমরা অসংখ্য ব্যক্তিকে কিন্তু একচুয়ালি হারিয়েছি। তাদের কথাগুলো গভীরভাবে আমরা স্মরণ করছি। সেই সাথে আমরা উপস্থিত এখানে আমাদের সম্মানিত ডাইরেক্টর প্রফেসরের কিন্তু আমরা সভাপতিকে আমরা পেয়েছি, উনি তারপর বিরুদ্ধে করছেন এখানে। আমরা এই তাকেও মিস করছি। অসংখ্য ব্যক্তি তারা আমার মাঝে আজকে নেই, তাদেরকে আমরা মিস করছি। কিন্তু সবারই কিন্তু একটা প্রত্যাশা ছিল একই ঘটনা একই ছায়ে এসে আমাদের কর্মসংস্থান ফিরে আসুক, আমাদের ভালোবাসার মানুষগুলো ফিরে আসুক, আমাদের প্রত্যেকটি ব্যক্তি আবার রাজ্য অবস্থান থেকে আমাদের কর্মের বক্তব্যে আবার রিটার্ন করুক। এটা কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত আমরা পেয়েছি। যাই হোক, আজকে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের দিন, গুরুত্বপূর্ণ একটা ঐক্যতার দিন। কথায় আছে ইউনিটি ইজ দ্য পিলার অফ সাকসেস। সাকসেসের মূল মন্ত্র হচ্ছে ঐক্যতা। ঐক্যতা ছাড়া কিন্তু সফলতা অর্জন করা সম্ভব নয়। আমরা বিভিন্ন ইসলামী স্কলারদের কাছে শুনেছি, রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন, কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে ওই জাতির ঐক্যতা নষ্ট করে যাও, তাহলে ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আমাদের সেই লিমিটেড আমাদের প্রাণের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আরো দ্রুত আমরা সমাধান করতে পারতাম যদি আমাদের ভিতরে সকলের ভিতরে এক কথা, এক কাজ, এক সুসংগঠিত গান, যদি একসাথে আমরা কাজটা করতে পারতাম, আরো দ্রুত কিন্তু আমরা আমাদের বিষয়গুলো সমাধান করা সুযোগ ছিল। যাই হোক, আজকের টেবিলে আমরা আমাদের সকল বিষয়গুলো কিন্তু উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছি এবং সেই সাথে এই টেবিলে যারা এসেছি আমরা প্রত্যেকে আজকে ঐক্যতাটাকে আমরা ধরে রাখবো। এই ঐক্যতা আমাদেরকে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দিবে, আমাদের সংগঠন ফিরিয়ে দিবে, আমাদের রিজিক ফিরিয়ে দিবে। আমার বিশ্বাস এই রিজিকের মাধ্যমে আমরা আবার একটা গণজাগরণ করে করতে পারবো বাংলার বুকে, দেশকে 2000 মাধ্যমে। সেই প্রত্যাশা অবশ্যই রাখছি। সেই সাথে আজকের এই গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু প্ল্যানিং পরিকল্পনার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে জানতে পারবো। আমরা অত্যন্ত ভালোবাসা মানুষ, আপনাদের প্রত্যেকটা ব্যক্তি ভালোবাসা মানুষ, আমাদের পরিচিত মুখ এবং যার ট্রেনিং এ আমরা ট্রেনার হয়েছি, যার কথায় আমরা মোটিভেট হয়েছি, যাদের কথায় আমরা ইন্সপিরেশন পেয়েছি, আমরা আমাদেরকে ক্যারিয়ার তৈরি করতে পেরেছি। এখনো পর্যন্ত যেসব ক্যারিয়ার আছে সেখানে তাদের এই অনুদানটুকু অবিচ্ছেদ্য ভাগবতগুলো অস্বীকার করার কিছু নাই। উনি আর কেউ নাই, উনি আমাদের সাথে উপস্থিত। আমাদের সম্মানিত তাকে কিভাবে আমি কিভাবে তাকে ডাকবো, মানে এটা ভাষাটাকে আমি হারিয়ে ফেলছি। উনি আর কেউ নয়, সম্মানিত তাকে আমি কিভাবে ভাষা পাচ্ছি না। মূল আলোচনায় আজকের আলোচনাটাকে আমাদের পরিচিত করবেন জনাব আশরাফুল আমিন, শেয়ারহোল্ডার ইনস্টিটিউট ফর লিমিটেড, সম্মানিত আইকন মডেল আমাদের ধন্যবাদ। সম্মানিত সভাপতি, উপস্থিত শেয়ারহোল্ডার, বিএসপি ফোরামের প্রতিনিধি সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে ডেস্টিনেটিং ক্লান্তি লগ্নে আজকের এই সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকে বিজয়ের আন্দোলন থেকে জানাচ্ছি আপনাদের অভিনন্দন এবং আপনাদের প্রত্যেকে। তো আসলে আমি আমার বক্তব্য দিকে একটু দেখবো না, আপনাদের বক্তব্যটা শুনবো। আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমার যে অনুভূতিটা ব্যক্ত করতে চাই, আমিও আপনাদের মতো আমন্ত্রিত। আমার যে অনুভূতিটা আপনাদের সাথে ব্যক্ত করতে চাই সেটা হচ্ছে এরকম যে ডেস্টিনি 1 সাল থেকে 12 সাল, 2001 সাল থেকে 12 সাল, 12 সাল থেকে 24 সাল,
যদি কথা বলতে যাই অনেক কথাই আমাদেরকে আমরা বলতে পারবো না। সেখানে মানুষ আমরা নিজেদের আত্মসমালোচনা করতে পারবো, সফলতার গল্প বলতে পারবো, ব্যর্থতার গল্প বলতে পারবো। বাট যদি সবকিছুকে এক বাক্যে বলি তাহলে আমি বলতে পারি না আমরা আসলে কেউ তো ভালো নেই কেন, ভালো নেই কারণ হচ্ছে যে আমরা এক একজন 2012 সালের পর জীবন জীবিকার তাগিদে এক এক জায়গায় গিয়েছি, কিন্তু কোন জায়গায় আসলে আমরা আমিন ভাই যদি করেন, আমিন ভাইটা সার্চ ভালো আছে। আমিন ভাই কারণ হচ্ছে যে এখানে আমাদের অধিকাংশ মানুষের জীবনের প্রথম পেশা ছিল এসটিটিউট কলেজ। প্রথম পেট যেমন ঘোরা যায় না, প্রথম পেশাটা কতটুকু ঘোরা যায় না। এবং কর্মজীবনের পরবর্তীতে আমি অনেক জায়গায় কাজ করেছি, যত জায়গায় গিয়েছি সবাই কিন্তু আমাকে ওই প্রতিষ্ঠানের ব্যক্তি না বলে কিন্তু আমাকে বলতে চেয়েছেন স্যার আপনার ট্রেনিং করেছি। তার মানে ঘুরে ফিরে একটু ডেস্টিনির জায়গা থেকে কিন্তু কি বেরিয়ে আসে। মানুষ যখন প্রশ্ন করতো যে আমাদের মুক্তি কবে হবে, আমরা বিগত 12 বছর একটা জিনিস এস্টাবলিশ করেছি যে বিগত সরকার আমাদেরকে বন্ধ করে রেখেছে, আমাদেরকে মুক্তি দিচ্ছে না। তো যখন এই সরকারের পতন ঘটল, এখন তো আর মানুষকে আমরা সেই কথাটা বলতে পারবো না যে আমরা আওয়ামী সরকারের প্রতি বিশ্বাস শিকার। তাহলে এখন কিন্তু আমরা যদি আমাদের মুক্তিটা, আমাদের দায়বদ্ধতা, আমাদের নৈতিকতা আমরা যদি মানুষের সামনে তুলে ধরতে না পারি, তাহলে আমরা কিন্তু ইতিহাসের স্বীকৃত প্রতারক হিসেবে কিন্তু আমরা ধরে রাখি। তো আমি আজকের এই মিটিংয়ে শুধু একটা জিনিস বলবো যে আমরা নিজেদেরকে প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত করতে দিতে চাই না। আমরা চাই যে আমাদের মাধ্যমে, ধর আমার ট্রেনিং এর মাধ্যমে আমার ছোট্ট টিম ছিল, সেখানে আপনাদের আমার চেয়ে অনেক বড় টিম ছিল, আপনাদের ট্রেনিং এর মাধ্যমে, আপনাদের মোটিভেশনের মাধ্যমে, আপনাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে, আপনাদের সেলস ক্যাপাসিটির মাধ্যমে আপনারা প্রচুর মানুষকে এই প্রতিষ্ঠানে সম্পৃক্ত করেছেন এবং তারা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে আপনাদের আদেশে বা আপনাদের মোটিভেশনে বা আমাদের মোটিভেশনে তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে তাদের জীবনে সর্বোচ্চ এখানে তারা বিনিয়োগ করেছে। অনেক মানুষ আমাদের এই প্রতিষ্ঠানের পথ চেয়ে মৃত্যুবরণ করেছে, অনেক মানুষ দেশান্তরী হয়েছে, অনেক সংসার ভেঙেছে, অনেকে বাড়িঘর ছাড়া হয়েছে, অনেকে কারাবরণ করেছেন বছরের পর বছর, অনেকে এখনো অনতক জীবন যাপন করছেন। সবকিছুর মনে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ডেস্টিনির মুক্তি। এই ডেস্টিনির মুক্তিটা আসলে দীর্ঘ 12 বছর আমরা সবাই কিন্তু একটা স্লোগান দিয়েছি, ডেস্টিনির মুক্তি, ডেস্টিনির মুক্তি, ডেস্টিনির মুক্তি। আসলে আমরা মুক্তিটা বলতে কি বুঝি, আমরা কিন্তু সেই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি এবং এর মধ্যে আমাদের মতো অনেক দ্বিধা, দ্বন্দ্ব, দল, মত, বিভিন্ন জিনিস তৈরি হয়েছে। আমি যেভাবে জিনিসটাকে দেখতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করবো যেভাবে দেখবেন আপনারা, এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, আমি একজন শেয়ার হোল্ডার, এখানে আছেন আরো অনেক শেয়ার হোল্ডার, এখানে আছেন বর্তমান বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বোর্ড মেম্বাররা যারা আদালত থেকে প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য যাদেরকে আদালত নিয়োগ করেছেন, আমাদের শেয়ার হোল্ডিং ডিরেক্টররা আছেন, যারা আমি সহ তারা হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক 49 জনের মোটা। এর বাইরে বৃহৎ একটা অংশ আছেন আপনারা ডায়মন্ড এক্সিকিউটিভ। আমি শেয়ার হোল্ডারদের মধ্যে ডায়মন্ড আছে, আমি তাদেরকে বাদ দিয়ে বলছি যে বৃহৎ একটা অংশ আছে ডায়মন্ড এক্সিকিউটিভ। আমি তাদেরকে বলতে চাই তারাও মালিক। তারা কিসের মালিক? যদি এই 49 জন প্রতিষ্ঠানের মালিক হয়, তাহলে অবশিষ্ট ডায়মন্ড এক্সিকিউটিভরা হচ্ছে ব্যবসার মালিক। ডেস্টিনি 2000 লিমিটেড এর ব্যবসা এসেছে ডায়মন্ড এক্সিকিউটিভদের মাধ্যমে, সংগঠন গড়ে উঠেছে ডায়মন্ড এক্সিকিউটিভদের মাধ্যমে। তাহলে এখানে দায় কিন্তু উভয় পক্ষে, একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে ব্যবসার মালিক পক্ষ। আর এই দুইটা পক্ষের কাছে
প্রত্যাশা হচ্ছে সারা বাংলাদেশের মানুষগুলো। তো বিগত দিনের কথা আমি তারপর আমি আগামী দিনের কথা বলতে চাই যে এই সরকার পরিবর্তনের পর আমরা একটা আশার আলো দেখছি যে হয়তো আমরা এখন আমাদের ডেস্টিনিকে মুক্ত করতে পারবো। এখন এই ডেস্টিনিকে মুক্ত করার জন্য যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন কি দরকার, রফিকুল আমিনের মুক্তি, মোহাম্মদ হোসেনের মুক্তি, আমি সবার আগে বলবো যে সবার আগে দরকার হচ্ছে আমাদের এই দুইটা স্টেক হোল্ডার, দ্যাট ইজ শেয়ার হোল্ডার যারা হচ্ছে কি কোম্পানি ব্যাট মালিক, লাভের মালিক, আর হচ্ছে ডায়মন্ড যারা হচ্ছে ব্যবসার মালিক। আমি এক কথা বলবো, আমার দৃষ্টিতে আগে দরকার হচ্ছে এই দুইটা পক্ষের ঐক্য। কেন? তার কারণ হচ্ছে যে ঐক্য ব্যতীত যদি আমাকে বলেন যে আমরা কেন এতদিন মুক্তি পাইনি, আমি এটার পেছনেও বলবো যে আমাদের ঐক্যের অভাবের কারণে আমরা মুক্তি পাইনি। এখন কিভাবে আপনি আমাকে এটাকে ব্যাখ্যা করতে পারবেন? ধরেন আমাদের ম্যানেজমেন্টের মধ্যে দ্বিধা বিভক্তি আছে, আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে দ্বিধা বিভক্তি আছে। যদি আমাদের বিজনেস ওনাররা ঐক্যবদ্ধ হইত তাহলে কিন্তু এই শেয়ার হোল্ডাররা আজীবন বঞ্চিত হয়ে যেত। আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভরা যদি ঐক্যবদ্ধ হইত তাহলে আমাদের ম্যানেজমেন্টের দ্বিধা বিভক্তিটা কিন্তু এত সম্প্রসারিত হতো। তাহলে এই মুহূর্তে আমি ডায়মন্ড এক্সিকিউটিভদের প্রতি উদারত আহ্বান জানাবো যে আমাকে এই বোর্ডের চেয়ারম্যান, যিনি বোর্ড অ্যাপয়েন্টেড চেয়ারম্যান, উনি আমাকে ডেকেছেন, ওনার সাথে আমার একাধিক মিটিং হয়েছে। একদিন ডেকে আমাকে উনি বললেন যে মিস্টার আশরাফ আপনাকে আমি একটি কথা বলি। বলেন। বলে দেখেন আদালত আমাদেরকে ব্যবসা পরিচালনার জন্য পাঠিয়েছে, আমরা ব্যবসা পরিচালনা করতে চাই। আপনারা যদি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমরা ব্যবসা পরিচালনার দিকে যাব, আর যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা না করেন তাহলে আমরা অবশ্যই এর দিকে যাব। আমি আবার বলছি, তিনি আমাকে একবার সরাসরি বলেছেন যদি আপনারা ইংলিশে একটা শব্দ ব্যবহার করেছেন, উনি বলেছেন যদি আপনারা ইন হোম গেট বন্ধ না করেন, ইন হোম গেট মানে আমাদের বোর্ডের মধ্যে যে দলগুলি বলছে আপনারা যদি ইন হোম গেট বন্ধ না করেন তাহলে আমরা অবশ্যই ওই দিকে যাব, আর যদি আপনারা ইন হোম গেট বন্ধ করে আপনারা ঐক্যবদ্ধ হন তাহলে আমরা কিন্তু ব্যবসা পরিচালনা দিয়ে যাব। দেখুন ভাই আপনি আমাকে বলছেন আমি তো বোর্ডের মেম্বার না, তখনই আমি বলছেন যে দেখেন আপনাকে একটু শেয়ার হয়ে হিসেবে বলছি যদি আমরা ব্যবসা পরিচালনা করি সেখানে যদি বছর শেষে 10 টাকা লাভ হয় সেই 10 টাকার 49 ভাগের 1 ভাগের মালিক কিন্তু আপনারা। আর আমরা যদি অবসরের দিকে যাই তাহলে যদি সম্পত্তি ক্রয় বিক্রয় করে 10 টাকা বাঁচা আমরা কিন্তু সরকারি কোষাগারে দিব, এটা কিন্তু আপনারা করতে খুব সহজভাবে কিন্তু কথা বলেছেন। এবং আমি তৎকালীন সময় আমাদের বোর্ডে যারা আছেন তাদেরকে কিন্তু একাধিকবার এই ঘটনা বলেছি যে চেয়ারম্যানও আমাকে বলেছে, চেয়ারম্যানের সাথে আমার মিটিং হয়েছে সেদিন কিন্তু জাকির ভাই আমি মিটিং শেষ করে আসার পর জাকির ভাই মিটিং ছিল, জাকির ভাই গেছি। তাহলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের আমরা ঐক্যবদ্ধ না। এখন আমরা কেন ঐক্যবদ্ধ না, আমাদের কার কি সমস্যা? আমরা তো এখানে কেউ কারো বোনকে বিয়ে করে তার দিই, আমাদের এখানে তো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আজকে যদি প্রশ্ন আসে যে বেনজির আহমেদ কি অপরাধ করেছে তিনি যে 5 বছর বা 10 বছর জেল খাটেন, তার অপরাধ নাই। আর ধরেন উজ্জ্বল সেন রাজু তিনিও ডায়মন্ড, তিনি 12 বছর বাইরে আছেন, তাহলে তারা বেনজিরের মধ্যে পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কিন্তু বেনজির জেল কেটেছেন, রাজু জেল খাটেন। এখন এই যে আমাদের কারো কন্ট্রিবিউশন একভাবে বেশি, কারো কন্ট্রিবিউশন আরেকভাবে বেশি। আজকে একটা কথা অনেকেই বলে যে 12 বছর আমরা অনেকেই ছিলাম না, আমরা এই 12 বছর কোম্পানিকে বাঁচাইছি, টাকা পয়সা দিয়েছি। আমি এখানে প্রত্যেক ডায়মন্ড এক্সিকিউটিভ অবস্থাটা জানি যে 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই ডায়মন্ড এক্সিকিউটিভরা যে পরিমাণ টাকা দিয়েছে এই 12 বছরে বাকি সবাই মিলে সেই পরিমাণ টাকা দিতে পারে। আমরা শেয়ারহোল্ডাররা 2012 সালে 25 কোটি টাকা দিয়েছি, 25 কোটি টাকা শেয়ারহোল্ডার আমার কাছে
আর সময়ের ধারায় আজকে কিন্তু সেই বাক্যগুলো কি হচ্ছে না, উচ্চারিত হচ্ছে। তো আমি ডায়মন্ড এক্সিকিউটিভ, শেয়ারহোল্ডিং ডিরেক্টর এন্ড শেয়ারহোল্ডার সবাইকে একটা কথা বলবো যে আসেন কোন জায়গাটায় কার কি ব্যক্তিগত সমস্যা আছে সেই জায়গাটাকে আমরা তার ব্যক্তিগত অবস্থানে রাখি। প্রাতিষ্ঠানিক জায়গায় আমরা সবাই একটা প্রতিষ্ঠানের ছায়া করেছিলাম, আমরা এই প্রতিষ্ঠানের ছায়া করে আমরা আসতে চাই এবং এই প্রতিষ্ঠানটাকে চালু করতে চাই। আমি আপনাদেরকে নিশ্চিত করে একটা কথা বলতে চাই, এখানে বোর্ড ডিরেক্টররা আছে, তাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি আজকে ঐক্যবদ্ধ হন, আগামী 15 দিনের মধ্যে দেশটি তার ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু করে আইনি গুলো বাড়াবে। একমাত্র বাধা হচ্ছে কি আমাদের ঐক্য। আমি আবার বলছি যে একমাত্র বাধা হচ্ছে আমাদের ঐক্য। এখন এই যে একটা বৃহৎ ৪৮ লক্ষ মানুষ আর একটি পরিবার আমাদের দিকে চেয়ে আছে, তারা কিছু পাচ্ছে না, কারণ আদালত যে আদেশটা দিয়েছে সেই আদেশের কপিতে স্পষ্টভাবে আদালত বলেছে ব্যবসা পরিচালনা করতে এই বোর্ডের কোনো ব্যবসা পরিচালনার জন্য দুইটা সংস্থাকে আদালত নির্দেশনা দিয়েছে, একটা হচ্ছে দুদক আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা দিয়েছে যে এই বোর্ডকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য। তাহলে আদালত একটা বোর্ড করে দিয়েছে, 13টা নির্দেশনা দিয়েছে। সেই 13টা নির্দেশনা প্রত্যেকটা নির্দেশনাই হচ্ছে ব্যবসাটাকে শুরু করার নির্দেশনা। তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমি বিশ্বাস করি এখানে বোর্ড ডিরেক্টররা আছেন, তারা অবশ্যই আমার পরে বক্তব্য রাখবেন। যেহেতু আমি গত 2 বছর হরতাল অন্তরালে থেকে, মানে সাধারণ ডিস্ট্রিবিউটররা জানে না, কিন্তু আমি এই বোর্ডের সাথে নির্বিচ্ছিন্নভাবে কাজ করেছি। বোর্ডে যতজন চেয়ারম্যান এসেছে, একজন ব্যতীত বাকি 2 চেয়ারম্যানের সাথে আমার ঘন্টার পর ঘন্টা কি হয়েছে, মিটিং হয়েছে প্রতিষ্ঠান পরিচালনার বিষয় নিয়ে। তারা যে পরিকল্পনা চেয়েছে, তারা যে সফটওয়্যার সলিউশন চেয়েছে, যারা যা যা চেয়েছে সবকিছু দেওয়ার আমি তাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছি। এবং আমি একসময় ফখরুদ্দিন যখন চেয়ারম্যান হয়েছে, তখন আমি ফখরুদ্দিনকে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে আমাকে 15 দিন সময় দেন, 15 দিনের মধ্যে আমি কোম্পানিকে 2012 থেকে 24 নিয়ে আসবো, অনেক কমপ্লিট করে দেবো। বাট আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে আপনি ব্যবসা করবেন, কারণ ব্যবসা না করলে এই প্রতিষ্ঠানে আমার কোনো কি নেই, কাজ নেই, বাট আমরা করতে পারি। জানি না যে আমাদের বক্তব্যকে শেয়ারহোল্ডিং ডিরেক্টররা কতটুকু সমর্থন করবে, আমি আমার জায়গা থেকে বললাম। যদি কেউ ডিফেন্ড করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এখনো বলছি যে আজকের এই মিটিংয়ে আমরা যদি উভয় পক্ষ ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে মাঠে আমাদের জুনিয়র লেভেলে যে অনৈক্যতা আছে সেটাও কিন্তু আমরা একটা ঐক্যের জায়গায় নিয়ে আসতে পারবো। এবং আমাদের উচ্চতর মহলে যদি কোনো অনৈক্য থেকে থাকে, আমি বলছি না আছে, আবার আমি বলছি না নাই, যদি কোনো অনৈক্য থেকে থাকে আমার বিশ্বাস সেটাকে দূর করা সম্ভব। তার কারণ হচ্ছে এই ভোট গঠনের পরে, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ডায়মন্ড এক্সিকিউটিভ, এই ভোট গঠনের পরে এই ভোটকে যখন রফিকুল আলী সাহেব স্বীকৃতি দিতে চাচ্ছিলেন, তখন আমি 10 জন শেয়ার হোল্ডারকে নিয়ে জেলখানায় গিয়েছি এবং 10 জন শেয়ার হোল্ডার এখানে উপস্থিত আছে, যারা গিয়েছেন তারা রফিকুল আলীর সামনে বসেছে, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মিটিং করছে। রফিকুল আলী আমার সাথে একটা কথা বলেনি, বাট তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে এবং সেখানে তারা রফিকুল আলী সাহেবের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন এবং রফিকুল আলী সাহেব তাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা এই কাজগুলো করেন, আমি আপনাদেরকে কি করবো, সহযোগিতা করব। আমরা কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে একটা অদৃশ্য শক্তি আমাদেরকে কিন্তু কাজগুলো এই ঐক্যটাকে, এই 10 জনের ঐক্যটাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু আরেকটা প্রক্রিয়া এটার মধ্যে কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে। তো যাই হোক, আমার কাছে সলিউশন হচ্ছে, আবার বলছি আমার কাছে সলিউশন হচ্ছে আপনাদের ঐক্য। আজকে কিভাবে আপনারা কোন পয়েন্টে, কোন কথায়, কোন আলোকে, কি স্লোগানে, কোন বক্তব্যে আপনারা ঐক্যবদ্ধ হবেন, সেই বক্তব্যটা, সেই স্লোগানটা, সেই আদর্শটা, সেই কর্মসূচিটা আপনারা নির্ধারণ করেন করে আগামী
আমরা এক ধরনের কর্মসূচি পালন করব এবং 6 তারিখ থেকে আমরা আরেক ধরনের কর্মসূচি পালন করব। এখন আপনারা বলতে পারেন যে 5 তারিখ পর্যন্ত কেন? কারণ আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে যে 5 তারিখের মধ্যে আমাদের শীর্ষ কর্মকর্তারা জামিনে মুক্তি পাবেন। ওকে ফাইন, তাহলে 5 তারিখ পর্যন্ত আমরা নিজেদেরকে আরেকটু সুসংগঠিত করি। আর যদি 5 তারিখে ওনারা জামিন না পায়, 6 তারিখ থেকে আমরা দেশটিকে মুক্ত করার জন্য এবং ওনাদেরকে মুক্ত করার জন্য যা যা করা দরকার, আবসাইড করতে হবে, যেটা করা দরকার আমাদের সেটাই করতে হবে। বাট একটা ব্যানারে এসে আমাদের করতে হবে। দেখেন 45টা সিএম গ্রুপ ছিল আমাদের, বাট এই যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে সেখানে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ব্যানারে তারা অংশগ্রহণ করেছে। আমার বক্তব্য হচ্ছে এখানে নো শেয়ার হোল্ডার, নো ডায়মন্ড, আমরা একটা ব্যানার আজকে এখানে একটা বক্তব্য, একটা স্লোগান শপথ করবো এখানে যে আজকের পর থেকে আমরা আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি রাখবো না এবং বিগত 24 বছরের কোনো হিসাব, কোনো কাজের জবাবদিহিতা আমরা একে অপরের কাছে চাই না। আমরা আগে প্রতিষ্ঠানকে মুক্ত করি, এরপর আশরাফ আলম 65 কোটি টাকা মারছে, আশরাফ আলমের বিচার করে। আশরাফ আলমের বিচার করার জন্য প্রাতিষ্ঠানিক নিয়ম আছে, আশরাফ আলমের বিচার করার জন্য দেশের রাষ্ট্রীয় আইন আছে। যে আইনে আশরাফ আলমের অপরাধ করছে, আশরাফ আলমের সেই আইনে বিচার করে। বাট দেশটিকে মুক্ত না করে এই দলাদলি, এই খেলাখেলি, এই গেম, রাতের আধারে গোপন মিটিং, বটতলায় মিটিং, গাছতলায় মিটিং, এটা না করে আসেন সর্বহারাদের মতো ওই গোপন জায়গায় মিটিং না করে স্বচ্ছ রাজনৈতিক দলের মতো আমরা ওপেন একটা জায়গায় এসে একটা ইস্তেহার প্রকাশ করি। তো সর্বশেষে আমি আমার বক্তব্য আজকে দিয়ে বলবো, যেহেতু আপনাদের বক্তব্যটাই আমি শুনবো। আমার কথা হচ্ছে মিটিং ততক্ষণ চলবে যতক্ষণ আপনারা একমত হতে না পারবেন, ঐক্যবদ্ধ হতে না পারবেন। ঐক্যবদ্ধ আপনাদেরকে হতে হবে। যে ডায়মন্ডেরা আজকে আসে নাই, যে শেয়ারহোল্ডাররা আজকে আসে নাই, যে বোর্ড শেয়ারহোল্ডার ডিরেক্টর আজকে আসে নাই, আপনারা প্রয়োজনে আরেকটা মিটিং এর আয়োজন করেন, সেখানে তাদের উপস্থিতি শতভাগ কি করেন নিশ্চিত করেন। আমাদেরকে মুক্তি পেতে হবে, আমাদেরকে এই কর্মসূচিকে বাঁচতে হবে। 45 লক্ষ মানুষের আমাদের এই দায়িত্ব আমাদেরকে পরিশোধ করতে হবে। এবং আমি আপনাদেরকে বলছি, এখন প্রতিটা মিনিট চলে যাচ্ছে, আপনারা এটাকে মিনিটের কাটায় দেখবেন, এখন যদি প্রতিটা মিনিট হচ্ছে একটা বছরের মতো। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিভিন্ন ধরনের ইঙ্গিত আসে যে অল্প কিছুদিনের মধ্যে দেশটির বিভিন্ন সম্পদ এই প্রেক্ষাপট পরিবর্তনের কারণে নতুনদের দ্বারা দখল করা হবে। যদি এরকম ঘটনা হয়, আজকে 92 লক্ষ কাজ ছিল উদ্যোগের হিসাবে, সেখানে আজকে আমাদের 9200 কাজ নেই। কয়েকদিন পর ভূমিও পাওয়া যাবে না, অনেক কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, অলরেডি সাহারা সেন্টার দখল করার জন্য বা সাহারা সেন্টার নেওয়ার জন্য একটা গ্রুপ রেডি হয়েছে, বর্তমানে তারা জানেন যে এটা পুলিশের কাছে কি। এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে মুক্তি একমাত্র উপায় হচ্ছে আপনাদের সামগ্রিক। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আজকের এই মিটিংয়ে কে কিভাবে এই প্রক্রিয়াটাকে আপনারা সুনির্দিষ্ট করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তটা আপনাদের সিদ্ধান্তের ফলাফলটা আমি দেখতে চাই যে আপনারা সবাই ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধভাবে আমরা আগামী 6 তারিখে আমরা একটা গেট টুগেদার প্রোগ্রাম করতে চাই। সেখানে যদি 5 তারিখের মধ্যে আমাদের মুরব্বীরা আমাদের মাঝে ফিরে আসেন, তাহলে আমরা তাদেরকে সেখানে সম্বর্ধনা দেব। আর যদি 5 তারিখের মধ্যে তারা যদি আমাদের মাঝে ফিরে না আসেন, তাহলে পরবর্তীতে করণীয় কি আমরা সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। তো পরিশেষে আপনারা সবাই যে কোনো শর্তে, আমি আবার বলছি, যদি কারো কাছে মনে হয় যে আশরাফ আলমের এই কোরআনের মধ্যে না থাকলে আমাদের মধ্যে হবে, আমি কোরআন থেকে বের হয়ে যেতে রাজি আছি। আমি এক ব্যক্তি একটা প্রতিষ্ঠানের জন্য প্রতিবন্ধকতা হতে চাই না, বাট আমি চাই এই প্রতিষ্ঠানটা চলুক, শুরু হোক, কার্যক্রম শুরু হোক। কারণ আমার দৃষ্টিতে আমি আবার বলছি যে আপনারা ঐক্যবদ্ধ হলে 15 দিনের মধ্যে প্রতিষ্ঠানের কার্যক্রম আমরা শুরু করবো। কোনো প্রশাসক আমাদেরকে বাধা দিয়ে আটকে
আটকিয়ে রাখতে পারবেন না, কারণ আদালতের সেই নির্দেশনা আমাদের মধ্যে আছে। তাহলে আবারও এক কথায় ফিরে আসি, ডেস্টিনির মুক্তি আমাদের মাধ্যমেই হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই যে কোনো মূল্যে এবং আমাদের ডেস্টিনিকে মুক্ত করে আমরা আমাদের বিগত 12 বছরের এই কলঙ্কিত জীবনের অবসানটা দিই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে ডেস্টিনি মুক্তি হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, এই প্রত্যাশা এবং অনুরোধ আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। সুসংগঠিত হওয়া একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা এই মুহূর্তে পেলাম এবং সেই সাথে আমাদের কি কথা বলতে কি পরবর্তী কি আসতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা একটু পেয়ে গেলাম। তো ধন্যবাদ আমাদের মূল আলোচক আশরাফুল আমিন, শেয়ারহোল্ডার লিমিটেড, আজকে সুন্দর একটি আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। এবং সেই সাথে আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু আমরা একজন শেয়ারহোল্ডার হিসেবে আছি, কোম্পানি হিসেবে আছি এবং সেই সাথে আমাদের যারা ব্যবসায়িক অবস্থান থেকে সফল, আমরা কিন্তু কোনো অংশের দেওয়ার কম নয়, তারাও কিন্তু এখানে উপস্থিত আছি। এবং সেই সাথে আমাদের সম্মানিত ড্রাইভার এক্সিকিউটিভ যারা আছেন তাদের কাছে আমরা কিছু সময় নেব। প্রত্যেকেই 1 মিনিট বা 2 মিনিটে আজকের এই আলোচনার সাবজেক্টকে কেন্দ্র করে আমাদের সামনের দিকে কর্মের পদক্ষেপ কি কি হতে পারে বা আমরা কি করতে পারি, যেহেতু দুটো টপিক নিয়ে আলোচনা রয়েছে। আগামী 5 তারিখে যদি আমাদের গার্ডিয়ানরা যদি আমাদের ভিতরে ফেরত আসে, তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে আমরা কি করবো, রিসিভ করবো এবং সেই সাথে ভিতরে উল্লাসটা কিন্তু আমরা করি। আর যদি না আসে তাহলে আগামী 6 তারিখ থেকে আরেকটা মিটিং স্টার্ট করে তারপরে সারা বাংলাদেশ দেখি আমাদের কি করতে হবে, কি করণীয় পদক্ষেপ নিতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা যাদের অবস্থা থেকে দায়িত্বগুলো জায়গা থেকে দায়িত্ব নিয়ে নিই। দুটো টপিক খুব ইম্পর্টেন্ট, সেই দুটো কিন্তু আমরা পেয়েছি তার আলোচনায়। এই মুহূর্তে আমরা কিছু ডায়মন্ড এক্সিকিউটিভ আপনাদের যারা সম্বন্ধিত ডায়মন্ড এক্সিকিউটিভ কিছু বক্তব্য দিতে চাই। আছেন আমাদের সাথে দূর দূরান্ত থেকে অনেক ডায়মন্ড এক্সিকিউটিভ এবং সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ। তার মধ্যে অন্যতম শাহানুল ইসলাম, মিসেস জহিরা সারিফের ওয়াইফ এবং ডায়মন্ড এক্সিকিউটিভ সম্মানিত শেয়ার হোল্ডার লিমিটেড। আপনার বক্তব্য নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।